ঘরে যে নতুন বউ আসছে সেদিকে তো কারো খেয়ালই নেই। আমার কি আজকেও রান্না করতে হবে? আরে তুমি কেন রান্না করবে? বাসায় কাজের লোক আছে না। তাহলে আমার সকালের খাবার কই? কয়টা বাজে? 4:30 বাজে। এত সকালে তো আমাদের বাসায় কেউ ব্রেকফাস্ট করে না। আমার তো সকাল সকালই খাওয়ার অভ্যাস। ঠিক আছে, আমি বুয়াকে বলে দেবো তোমাকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিতে। তাহলে আজকে আমাকে না খেয়েই কলেজে যেতে হবে? বাহ, বিয়ের প্রথম দিনই কলেজে যাওয়ার জন্য এত উৎসাহ। আমার বাবা মার ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে বড় কিছু হব। আমি শুধু আমার মৃত বাবা মায়ের ইচ্ছাটাই পূরণ করতে চাই। ঠিক আছে, আমি তোমাকে ঢাকার সব থেকে বেস্ট কলেজে ভর্তি করিয়ে দেবো। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি না অনেক ভালো। থ্যাংক ইউ। চলো আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করি। কই যাবা? চলো গুলশান যাই। এই অসময়ে আবার কি এলো? কিরে মা, তুই আসবি, একটা ফোন দিয়ে আসবি না? তোর পছন্দের সব খাবার রান্না করতাম। আরে মা, মেডিকেলে যা পড়ার চাপ, তোমাকে ফোন দেওয়ার সময়ই পাইনি। পরীক্ষাটা শেষ করেই বাসায় চলে এলাম। খুব ভালো করেছিস। বাবা কোথায় মা? কোথায় আবার? অফিসে। তার তো শুধু কাজ আর কাজ। আর ভাইয়া? ওর কথা আর বলিস না। কেন, সে কি আবার বিয়ে টিয়ে করে বসছে নাকি? হ্যাঁ। কি বলো, সত্যি বলছো না মজা করছো? তোর ভাইয়ের ঘরে গিয়েই দেখ, তাহলেই সব বুঝতে পারবি। ওয়াও ভাবি, তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ও, আমাকে চিনতে পারলে না? আমি হলাম তোমার বরের একমাত্র ছোট বোন। আমার নাম মাহি। ও আচ্ছা। ইস, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি ভাবি? ময়না। ও, নামটা কিন্তু অনেক সুন্দর, একদম তোমার মতো। ভাবি শোনো না, আমার না অনেক দিনের শখ আমার ভাবির হাতের রান্না খাবো। চলো না, আজকে কিছু রান্না করবে তুমি, চলো। আজকে না, আরেকদিন। আজকে ভালো লাগছে না। আরে না, আজকেই চলো। আরেকদিন বলে আমার থেকে পারবে না। চলো তো, চলো। কি করছো? শোনো না, আমার না মাথাটা অনেক ব্যথা করছে। সমস্যা নেই ভাবি, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। বললাম না ভালো লাগছে না। আম সরি, আসলে মাথা ব্যথা করছে, অনেক খারাপ লাগছে, তাই তোমার সাথে মিসবিহেভ করে ফেলছি, সরি। সমস্যা নেই ভাবি, তুমি বরং তাহলে রেস্ট নাও, আমি একটু গিয়ে ফ্রেশ হই। তোমার সাথে তাহলে পরে দেখা হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে দিয়ে রান্না করানোর শখ জাগছে। আমি তো মরে গেলেও রান্না করবো না। এই ময়না কাজের মেয়ে নয়। এই বাড়িতে আমি শুধু আরাম করব, আরাম। না রাইস না ভাই, আমার বন্ধু কি লিগা পাগলামি করতে এমন করছো কি লিগা? পাগলামি করিস না। জাগে থাকবি কই, খাবি কই? যাই না। জানোস না কার ভরসে ঢাকা যাইতেছস? ঢাকা কি আছে তোর? ঢাকায় আমার ময়না আছে। এই গ্রামের একটা পিচ্চি মায়ের কথায় ঢাকা গেলে হইব? দেখ করিম, আমি এত কিছু জানি না। আমি খালি এটা জানি যে আমার ময়নারে ছাড়া আমি থাকতে পারবো না। এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? হ। তাহলে আমিও যাবো। তুই ঢাকায় গিয়ে কি করবি? তুই ঢাকায় গিয়ে কি না কি করবি আর আমি এখানে বয়ে থেকে দুশ্চিন্তা করবো, তা হইব না। আমিও তোর লগে ঢাকায় যাবো। দেখ করিম, তুই কিন্তু পাগলামি করতেছস। ও, পাগলামি খালি তুমিই করবা, আমি পারবো না। চল, দুই বন্ধু মিলা ময়নারে ফিরত নিয়ে আমো। তুই সত্যিই যাবি? চল আগে তোর বাড়িতে যাই, ব্যাগ বস্তা গুছা। কি ব্যাপার? কি এত ভাবছো? ঘুমাতে যাবে না? ভাবছি তোমার ছেলের কথা। আমাদেরকে না জানিয়ে বিয়েটা করে ফেললো। দোষ করেছে বলে রাফি আমার ছেলে? কেন, রাফি কি তোমারও ছেলে নয়?
আমার ইচ্ছে ছিল ধুমধাম করে কোনো ধনী পরিবারের মেয়ের সাথে ওকে বিয়ে দেব। এতে নতুন দাম্পত্য সম্পর্কের সাথে আমার ব্যবসায়ী সম্পর্কটাও সৃষ্টি হতো। অথচ সমস্ত আশা ভরসা ও আমার পানি ঢেলে দিল। তোমার মাথায় তো শুধু ব্যবসা আর ব্যবসা, টাকা ছাড়া তুমি কিছু বোঝো? শোনো, দুনিয়াতে বাঁচতে হলে টাকাটাই দরকার। পুরুষ মানুষের শূন্য পকেটে কোনো মূল্য নেই। আমার বিশ্বাস টাকার লোভে এই মেয়ে রাফিকে বিয়ে করেছে। তুমি যে কি বলো না, রাফি ময়নাকে ভালোবেসে বিয়ে করেছে। ময়না রাফির টাকার লোভে বিয়ে করেছে। আমি কালই ময়নার সাথে কথা বলবো। তোমার যা খুশি তাই করো, আমি ঘুমাতে গেলাম। কি করছো বৌমা? তেমন কিছুই না। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এলাম। দেখো, তোমার শ্বশুরের এই বিয়েতে মত না থাকলেও আমি কিন্তু খুব খুশি হয়েছি। ও আচ্ছা, তোমার সাথে তো খুব একটা কথা হয়নি, তাই কথা বলতে এলাম। খুব ভালো। তা বলেন না, কি বলবেন? আমার অনেক দিনের ইচ্ছা, রাফির বিয়ে হবে, নাতি নাতনির মুখ দেখবো। মা, আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না। সে কথা বললে কি হয়? বিয়ে করলে তো বাচ্চা নিতেই হবে। তাই বলে এখনই নিতে হবে এমন তো কোনো কথা নেই। আমার সময় হলে আমি নিব। আর তাছাড়া আমি লেখাপড়া করতে চাই। ও আচ্ছা, তা তোমার বাবা মা, পরিবারের লোকজন, এসব সম্পর্কে তো আমি কিছুই জানি না। এসব বিষয়ে আমি রাফির সাথে আগেই কথা বলেছি। কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আসলে আমার না মাথাটা অনেক ব্যথা করছে। আপনার সাথে পরে কথা বলবো। তিন মাস হয়ে গেল ঢাকায় আইছি, প্রায় 3 ময়নারে পাগলের মতো খুঁজতাছি। রিক্সাওয়ালার কাম নিলাম যাতে রাস্তায় রাস্তায় ঘুরা হইলো ময়নারে খুঁজে পাই, কিন্তু আমার ময়না কই? ই আল্লাহ, তুমি আমার ময়নারে পাওয়ায় দাও। ওই ভাই যাবেন? হ্যাঁ যাবো। এই মিয়া, দিনের বেলা কি স্বপ্ন দেখো নাকি? আরে ভাই জানতো যাবো মানে? তুই রিক্সা না চলে আমি যাবো কেমনে? ভাই, বিরক্ত করেন না তো। বিরক্ত করুন। আরে আপনি আমার দূরে রাখছেন কে? আমার যাইতে দেন, আমার যাওয়াটা দরকার। আমি গেলে তোর রিক্সায় যাবো, তুই এখন আমার লিয়া চুপচাপ রিক্সা চালাবি। ভাই আমি যাইতে পারবো না। যাইতে পারবি না মানে? তুই আমার চিনস? আমার নাম কালাম। আমার মুখে মুখে তর্ক না। এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলো? আজকে তো ভাই ভাই মাফ করে দিন ভাই। ময়না, ময়না।